বেগম খালেদা জিয়াকে কটূক্তি করেছেন এই অভিযোগে একজন যুবককে গ্রেফতার করেছে গতকাল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ। এটার একটা পরবর্তীতে একটা ব্যাখ্যাও আমরা পেয়েছি বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব এ কে এম ওয়াহিদুজ্জামান তার জায়গা থেকে। আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি তার ফেসবুকে দেখেছি এ কে এম ওয়াহিদুজ্জামানের বিবৃতিটা, স্ট্যাটাসটা, কিন্তু কি হয়েছে আগে সেটা নেই এবং ভবিষ্যতে এই ক্ষেত্রে বিএনপির যা করণীয় বলে আমি মনে করি সেটা নিয়ে কথা বলতে চাই। ঢাকা ট্রিবিউন থেকে আমি পড়ছি, এখানে বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাসুদ রানা নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এস এম শাকিল তথ্য নিশ্চয় করেছেন উনি, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে অবারিত মত প্রকাশের সুযোগ চাই। বলেছি দু একটা এক্সেপশন কোন জায়গায় হবে এর বাইরে, এবং সেটা যদি বিএনপি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়ে উঠতে চায়, গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতে চায়, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, জনগণ ইচ্ছে মতো বিদ্রুপ করার মতো, মানে কার্টুন বা অন্য কোনো ফর্মে বাক্যে যে কোনোভাবে বিদ্রুপ করার মতো অধিকার চাই। এটা আখেরে দেশের জন্য তো ভালো হবেই, বিএনপি এবং তাদের সরকারের জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচনে জয়ী হওয়ার পরে বিএনপি আসলে কি কি ক্ষতি হচ্ছে, কি কারণ হচ্ছে, আজকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়গুলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন করবে। প্রথমত আমরা যেটা জানতে পারি, জামাত এবং শিবিরের সবচেয়ে বেশি নির্যাতিত যা আওয়ামী লীগের আমলে হয়েছিলেন, বিএনপির আমলে তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবং দ্বিতীয়ত, বাক স্বাধীনতা বলতে কিছু থাকবে না। এখন তো আমরা বাক স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে কথা বলছি, সরকারের বিরোধিতা করছি। ইভেন সরকার নিজেও বলেছে তোমরা আমাকে নিয়ে সমালোচনা করো, আমার ভুলগুলো নিয়ে আলোচনা করো, সমালোচনা করো, আমি সেটাকে শুধরে যাবো বা সেটাকে আমি বন্ধু মনে করে সেটাকে নিজে গ্রহণ করে সেটাকে পরিবর্তন ঘটাবো। তখন বিএনপি আসলে মৌলিক যে কারণটি হবে, তখন এই বাক স্বাধীনতা থাকবে না। আপনি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মাটিকে নিয়ে, নিজের স্বাধীনতাকে নিয়ে, সার্বভৌমত্বকে নিয়ে এবং কোনো কিছুর বিষয় উল্লেখযোগ্য যুক্তিসঙ্গত কোনো কথা বলার সক্ষমতা হারাবেন, যেমন আওয়ামী লীগ আমলে হারিয়েছিল। এবং সেই কারণে প্রবাসী ভাইরা যারা ইউটিউবার বা বিভিন্নভাবে তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ছিলেন, তারা কিন্তু বিভিন্নভাবে কথা বলতো, বাংলাদেশি কোনো মিডিয়া ব্যক্তিত্ব এ ধরনের কথা বলার সাহস পেত না। সুতরাং সাইবার ক্রাইম মামলায় তাদেরকে হেস্তনাস্ত করে, তাদেরকে জেলে পাঠানো, তাদেরকে গুম করা, তাদেরকে খুন করা, বিভিন্নভাবে এ হয়রানিগুলো বাংলাদেশে হয়েছেন। সুতরাং আওয়ামী লীগ যা করেছে, আগামীতে তার চেয়ে অনেক অনেক, ইভেন আপনি ধরতে পারেন 10 গুণ বেশি বিএনপির এই কাজগুলো হবে। তাদের ভাবধারা, তাদের রীতিনীতি, তাদের নিয়ম শৃঙ্খলা, তাদের নিয়ম আনিবর্ততা সব কিছু আপনি মিলে সার্বক্ষণিক ব্যাপারটি আপনি দেখলে বুঝতে পারবেন। কারণ 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 36 জনের বেশি নিজের দলের নেতাকর্মীদের খুপিয়ে, নিজের দল, একই দলের এক ভাই আরেক ভাইকে খুন করেছেন। এই হচ্ছে তাদের পরিস্থিতি। চাঁদাবাজি, ডাকাতি, টেন্ডারবাজি এবং কয়েক গুণে বেড়ে যাবে। আমরা একসময় শুনতাম, এখান থেকে 30 বছর আগে বা এখান থেকে 25 বছর আগে দেখতাম যে বাড়িতে ডাকাতি পড়তো, এখানে এদেরকে তুলে নিয়ে যেত, টাকা না দিলে চালানো যেত না, বা টাকা না দিয়ে তাদেরকে আনা সম্ভব হতো না, এভাবে ডাকাতি হতো। বিএনপি আসলে এই কাজটি আবার সে 25 বছর 30 বছর আগের সে কার্যক্রমগুলো আবার চলমান হয়ে যাবে। এরপরে যে কাজটি হবে, উপদেষ্টা পরিষদের অনেকেই মামলাগ্রস্ত হবে এবং তারা জেলে যাবে। যেমন হুসাইন মোহাম্মদ এরশাদ জেল খেটেছে, জামাত ইসলামের নেতারা জেল খেটেছে। এভাবে বিভিন্নভাবে উপদেষ্টা পরিষদের অনেক উপদেষ্টা বা তাদের প্রেস সচিব সহ তারা মামলার ঘানি, জেলের ঘানি টানতে হবে। আওয়ামী স্টাইলে জুলুমের মাত্রা কয়েকশো গুণে বাড়িয়ে দিবে। আওয়ামী স্টাইল বলতে আওয়ামী লীগ যে জুলুম করেছেন বিগত দিনগুলোতে, এর চেয়ে একটু মাত্রা বেশি করে, একটু পরিমাণ বেশি করে জুলুমের আরও মাত্রা বেড়ে যাবে। এবং সেটা এই যে বাক স্বাধীনতা বন্ধ করার জন্য, সরকারের বিরুদ্ধাচারণ করা, বিরুদ্ধে কথা বলার, সঠিক কথা না বলার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হবে। এবং দেশের অর্থনীতিকে, দেশের পরিস্থিতিকে, ব্যাংক এবং বিমাকে বাংলাদেশের আওয়ামী লীগ যেটা করে গেছেন, ঠিক একই কাজগুলো তাদের নেতাকর্মীরা করবে। তাদের বিজনেস পলিটিশিয়ান যারা আছেন, বিজনেস করে, বড় বড় ব্যবসায়িক আছে, পুঁজিবাদী, কোটিপতি, যারা আছে শিল্পপতি, তারা এই কাজগুলো করে আবারও ব্যাংক লুটপাট করে ব্যাংকের 12 বেজে দেশের একবারে ফোকলা করে দেবে। হ্যাঁ, তবে একটি কাজ হবে, আওয়ামী লীগ যেমন 15 বছরে বা 17 বছরে চলে গেছে, বিএনপি এরকম যে কাজ শুরু করবে, তখন তাদের স্থায়িত্ব কম হয়ে যাবে। তখন 5 বছরের জায়গায় হয়তো 7 বছর হয়ে যাবে, এরকম পরিস্থিতি ঘটবে। আর ধর্মকে শুধু নামমাত্র সম্মান দেখানো হবে। ধর্মের কোনো ব্যাপার, কোনো বিষয়, কোনো উল্লেখযোগ্য কোনো বিষয়কে আসলে মৌলিকভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে না। ধর্মকে একটা ফোর্থ সাবজেক্ট বা থার্ড পার্টি বলে এটাকে গণ্য করা হবে। ধর্মকে মৌলিক বিষয়ে
ধর্মকে মৌলিক বিষয়ে তাদেরকে সম্মানে দেখবেন না আপনারা। আর আলেম ওলামাদের ওয়াজ মাহফিলে তো রেস্ট্রিকশন দেওয়াই হবে, খুতবাতে রেস্ট্রিকশন দেওয়া হবে বিভিন্নভাবে। এদেশের জুলুম, এদেশের মানুষ যদি ইসলামিক দলগুলো যদি এক না হতে পারে, দেশের মানুষ যদি ঐক্য না করতে পারে, তো দেশের মানুষের পরিবর্তন কপালে তো দূরে যাক, দেশের প্রত্যেকটি মানুষ নির্যাতনের ওপরে, নিষ্পেষিতের ওপরে, ফেরাউনের রাজত্ব কায়েমের উপরে চলে যাবে। কারণ ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি সেটার ভয়াবহতা একটু পরে আমি জানাবো। জামাত নেতাকর্মীদের হাজার লাখো মামলা হয়েছেন আওয়ামী লীগের আমলে, কিন্তু সেটা হয়েছে বিএনপির কারণে। জামাতের যারা ফাঁসি দিয়েছেন, যে নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে বলা হতো যে আপনারা যদি বিএনপিকে ছেড়ে দেন আপনাদের সকল মামলাকে প্রত্যাহার করে নেব, আপনাদের কোনো মামলাই থাকবে না, বিএনপিকে ছাড়তে হবে। এবং এই বিএনপি জামাতকে পেয়ে এত শক্তিবর্ধক হয়েছেন, সেটা একটা কল্পনাহীন হয়ে যাবে, একটা কাহিনী ঘটে যাবে। এই কারণে বিএনপি হুমকির একটা সম্মুখীন দেখতো আওয়ামী লীগ, যার কারণে এই প্রস্তাবগুলো জামাত নেতাদেরকে দিয়ে তো। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আইন হবে পরিবর্তন, আইনের অনেক পরিবর্তন হবে, অনেক ফাঁকফোকর হবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য, স্বার্থ সিদ্ধি রক্ষার জন্য, নিজেদের পকেট ভর্তি করার জন্য, বিদেশে বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, লুট করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, চাঁদাবাজি করার জন্য সকল আইনকে পরিবর্তন করা হবে। এবং আইন এমনভাবে করা হবে নিজের সুবিধা, নিজের বিষয়গুলো তুলে ধরা হবে। এবং ছাত্রলীগের চেয়ে ছাত্রদল হবে উগ্রতাবাদী। আমি আবার একটু বলি, কারণ ছাত্রদলে আসলে কোনো ছাত্র নেই, এটা ছাত্রলীগের মতো কাহিনী ঘটিয়ে তারা তৈরি করেছেন। সুতরাং যে কাজটি ঘটবে, এখনই যেটা ঘটেছে আমরা দেখতে পেয়েছি, বিএনপি ইসলাম বিরোধী রূপ হয়েছেন। কোরআন একটা ভাওতাবাজি, মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী এই কথাটা কিন্তু বলেই দিয়েছেন। তারপরে তারেক রহমানের নাম মুখে নিতে হলে আগে উজু করে নিতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এই কাজটি করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এই কাজটি করেছেন, যে তারেক রহমানের নাম নিতে গেলে মুখে আগে উজু করে নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতির জন্য একটি রহমত, প্রেরিত মানুষ, আল্লাহ প্রদত্ত নবী এবং রসুল, তার নাম নিতেও তো কখনো উজু করতে হয় না। ধর্মের উপরে ধর্মকে অবমাননা করা, মানে আপনাকে যেটা বলেছি ধর্মকে শুধু নামমাত্র রাখবে, তাদের এই উদ্দেশ্যগুলো দেখুন। এরপরে খালেদা জিয়ার নাম মুখে নিলেই মুখটা পবিত্র হয়ে যায়, বিএনপি নেতা কিন্তু বলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলেন হজরত ওমর, আর তারেক রহমান হজরত আলী, এবং খালেদা জিয়া হলেন মা ফাতেমা। আওয়ামী লীগের ঘটনা কিন্তু এভাবে ঘটত। হজরত হাসিনা, হজরত আল্লামা শেখ হাসিনা, আউলিয়াদের দেশ, আউলিয়াদের গোষ্ঠী, এভাবে কিন্তু আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের এভাবে করত। আজকে সেটাই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে পরিস্থিতি ঘটেছে, যে পরিস্থিতি বিএনপি করছে, এবং আগামীতে যে ঘটনাগুলো ঘটছে, আমি আপনাদের সামনে ছোট্ট করে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে যৌক্তিক মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।